হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই বর্ষায় ড্রাগন গাছের কি কি খাবার দেবেন, পাশাপাশি এই সময় ড্রাগন গাছে যদি ফুল না এসে থাকে কি কি পরিচর্যা করবেন, এবং এই বর্ষাকালে ড্রাগন গাছকে বাড়িয়ে তুলতে পাশাপাশি ড্রাগনের ডাল কেটে নতুন ড্রাগন গাছ তৈরি করার যে সম্পূর্ণ প্রসেস, পাশাপাশি এই ড্রাগন গাছের পুষ্টিকর খাবার এই সময় কি কি আছে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে যদি আপনি শখের বসে একটি ড্রাগনের চারা রোপণ করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, অনেক উপকৃত হবেন। পুষ্টিগুণে ভরপুর এই ড্রাগন বর্তমান ছাদ বাগানি থেকে কৃষি কাজে অনেক পরিমাণ এর চাহিদা বেড়ে গেছে। কৃষকরা এই ড্রাগন গাছকে প্রচুর পরিমাণ প্রাধান্য বর্তমানে দিচ্ছে। এই ড্রাগনের ফল যেমন পুষ্টিকর তেমনি শরীরের দিক থেকে অনেক গুণাগুণের ক্ষমতা রাখে। তো ড্রাগন গাছকে পরিচর্যা করতে গেলে আপনাকে বেসিক কতগুলো জিনিস মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে যে ড্রাগন একটি ক্যাকটাস প্রজাতির গাছ। এই ক্যাকটাস প্রজাতির গাছ হবার জন্য ড্রাগনের যেমন জল কম লাগে, তেমন কিন্তু ড্রাগনের কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে জলের ঘাটতিও পূরণ করতে হয়। তো সর্বপ্রথম আপনারা যখন ছোট ড্রাগন গাছ রোপণ ভাবে প্রস্তুত করে আপনারা গাছটিতে রোপণ করবে, ধীরে ধীরে আপনার গাছটি যখন বৃদ্ধি হয়ে যাবে তখন গাছটিতে একটা নির্দিষ্ট অবলম্বন দেবেন যে গাছটির উপর দিকে উঠে যায়, এবং গাছটি একটি নির্দিষ্ট আকার হয়ে গেলে ঠিক এমন ভাবে আপনারা অবশ্যই গাছটিকে নিচের দিকে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এক্ষেত্রে গাছটি ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তার একটাই কারণ, যে ঝুলন্ত ডালে সবসময় ফল আসে। আপনারা অনেক সময় একটা ভুল করেন, গাছটিকে উপর দিকে তুলে দেন, অর্থাৎ উপর দিকে গাছটি ধীরে ধীরে উপরে উঠে দেন। এটা কিন্তু একটা মারাত্মক ভুল এবং মারাত্মক ভুল সিদ্ধান্ত। ড্রাগনের ঝুলন্ত ডালে সবসময় ফল আসে, তাই আপনারা যতই উপরের দিকে গাছটাকে তুলুন শেষ পর্যায়ে এসে কিন্তু গাছটাকে ঝুলন্ত অবস্থায় রাখতে হবে বা রাখার ব্যবস্থা করতে হবে। এবার আসি ড্রাগন গাছে ফুল এবং ফল আসার সময়। ড্রাগন গাছে সাধারণত বর্ষার আগে অর্থাৎ মে মাস থেকে শুরু করে ড্রাগন গাছে ফুল ফল আসা শুরু হয়। একটি প্রকৃত প্রাক্তন ড্রাগন গাছে মোটামুটি 2 বছর বয়সী থেকে 2.5 বছর বয়সী গাছ থেকে মোটামুটি গাছে ফুল আসতে শুরু করে। এর নিচে ছোট গাছে ফুল আসলে ফলগুলো অপুষ্টিজনিত হয় বা ফুলগুলো ঝরে পড়ার প্রবণতা হয়। একটি সঠিক গাছে ফুল আসতে মোটামুটি 2 থেকে 2.5 বছর আপনাকে অপেক্ষা করতে হয়। এই 2 থেকে 2.5 বছরের মধ্যে আপনি আপনার ড্রাগন গাছকে যতটা পরিমাণ বৃদ্ধি বিকাশ করে নিতে পারবেন, আপনার ড্রাগন গাছ কিন্তু তত পরিমাণ বেড়ে যাবে এবং তত পরিমাণ ফুল এবং ফল হওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে। তো ড্রাগনের গাছের খাবার মূলত 3 মাস থেকে 4 মাস অন্তর অন্তর দিতে হয়। সাধারণত ছাদ বাগানে যে সমস্ত খাবার দিতে হয় মিশ্র খাবার। তো এই মুহূর্তে আপনারা যে খাবারের যেটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একটি কম্পোস্ট সার। আমি সবেমাত্র ড্রাগন গাছের গোড়াতে ছড়িয়ে দিলাম, এরপরেই ড্রাগন গাছের গোড়াতে মাটিগুলো আমি খুশিয়ে দেবো যাতে খাবারটা মাটির মধ্যে চলে যেতে পারে। এবং 3 মাস অন্তর অন্তর আপনাকে যে খাবার দিতে হবে এর মধ্যে অবশ্যই মিশ্র খাবার, শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, সর্ষের খোল সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিক্স করে মিশ্র খাবার তৈরি করে 10 থেকে 15 দিন রেখে আপনার একটা ছোট্ট ড্রাগন গাছের জন্য আপনি 1 মুষ্টি পরিমাণ, এবং একটি বড় ড্রাগন গাছের জন্য 2 থেকে 3 মুষ্টি পরিমাণ, বা অবশ্যই সেরকম বড় গাছ হলে 500 গ্রাম পর্যন্ত খাবার দেওয়া যায়। এবং এই সময় কিছু স্প্রে ফর্মে আপনাকে খাবার দিতে হবে যার মধ্যে এসওপি এবং বোরন অবশ্যই অত্যাবশ্যকভাবে দিতে হবে। এসওপি 1 গ্রাম 1 লিটার জলে এবং বোরন 1 গ্রাম 1 লিটার জলে একসঙ্গে মিক্স করে আপনারা এই ধরনের ড্রাগন গাছে দিতে পারেন। এবং আপনি একটু পূর্ণবয়স্ক ড্রাগন গাছে যদি ফুল না আসে তাহলে এই সময় আপনাকে একটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে, প্লান্ট গ্রোথ রেগুলেটর। গাছের কিন্তু বৃদ্ধিকে ত্বরান্বিত করে দিয়ে ফুল ফল আনতে সাহায্য করে, তাই এই সময় আপনাকে একটা পিজিআর স্প্রে করতে হবে যদি আপনার গাছটি পরিণত গাছ হয় এবং ফুল ফল না আসে। তো সেই পিজিআর এর মধ্যে যেটি স্প্রে করবেন আপনারা প্লানোফিক্স করতে পারেন, আপনারা মিরাকুলান করতে পারেন, এবং আপনারা বুস্টার 2 করতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বুস্টার 2 স্প্রে করার জন্য সাজেস্ট করব, কারণ একটি উন্নত মাত্রায় পিজিআর, এই পিজিআরটি স্প্রে করলে গাছে ফুল ফল আসার প্রবণতা কিন্তু প্রায় 90% কিন্তু বেড়ে যায়।
এর পাশাপাশি এই গাছের গোড়াতে যে খাবার দেওয়ার কথা বললাম, বর্ষা যেহেতু জুলাই মাস চলছে, এই জুলাই মাসের আগে কিন্তু ড্রাগন গাছের শেষ খাবার আপনাকে দিতেই হবে। আর এই শেষ খাবারের মধ্যে কিন্তু মিশ্র খাবার অবশ্যই আছে। এরপরে আসুন ড্রাগন গাছের ডাল কেটে চারা তৈরির পদ্ধতি। এই ড্রাগন গাছের এই সমস্ত ডালগুলো, এই সমস্ত ডাল কেটে সহজেই কিন্তু চারা তৈরি করা যায়। তো আসুন এবার ডাল কেটে যে চারা তৈরি করতে হয়, সেই চারাগুলোর বৃদ্ধি কেমন করে হয় সেখানে আপনাদের নিয়ে যাই। পরিণত এবং পূর্ণবয়স্ক ড্রাগন গাছের ডাল থেকে খুব সহজ পদ্ধতিতে চারা তৈরি করা যায় এবং আপনারা তার প্রমাণ এখানে দেখছেন। এই ড্রাগন গাছ থেকে, অর্থাৎ এতক্ষণ আমার যে ড্রাগন গাছটি আপনারা দেখছিলেন, সেই ড্রাগন গাছ থেকে কিন্তু পরিণত ডালগুলো কেটে নিয়ে আমি কিন্তু এই গাছের রোপণ, এই পাত্রে রোপণ করে দিয়েছি মাত্র 6 মাস আগে। 6 মাসের মধ্যে ড্রাগন গাছের আপনারা দেখুন, অবস্থা দেখুন, তরতর করে বেড়ে উঠছে সঠিকভাবে খাবার। এবং এই খাবার অবশ্যই, এই খাবারের মধ্যে মিশ্র খাবার অবশ্যই দিয়ে মাটি প্রস্তুত করে প্রাথমিক পর্যায়ে আমি এখানে দিয়েছি। এরপরে জায়গাটা যখন শিফট হবে, অর্থাৎ জায়গাটা যখন বড় পাত্রে চলে যাবে, এখানে খাবারের পরিমাণ আরো বেড়ে যাবে, তারপর ড্রাগন গাছটা তরতর করে বেড়ে উঠবে। তো এই পদ্ধতিতে আপনার ড্রাগন গাছের পরিচর্যা করুন এই বর্ষার সময়, অর্থাৎ জুলাই মাসে। জুলাই মাসে আপনার ড্রাগন গাছের পরিচর্যা করার বেস্ট সময় এবং পরিণত এবং পর্যাপ্ত ড্রাগন গাছে ফুল আনানোর বেশ সময়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা ড্রাগন গাছে ফুল আনতে পারেননি, তারা যদি অবশ্যই আরো কি পদ্ধতি আছে জানতে চান, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি বদ্ধপরিকর। ধন্যবাদ।